গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 24 অক্টোবর 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক্সকে। যেমন আজকে প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, কোন রাজ্যকে প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হবে? এক্সট্রিম পভার্টি ফ্রি কেরালাকে ঘোষণা করা হবে। দারিদ্র্যমুক্ত রাজ্য হতে চলেছে কেরল, দেশের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য। এটা কেরলকে 1 নভেম্বর 2025 আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘোষণা করবেন। 1 নভেম্বর রাজ্যের প্রতিষ্ঠা দিবসে এই ঘোষণা হবে আনুষ্ঠানিকভাবে। কেমন? 2021 সালে একটা প্রজেক্ট চালু হয়েছিল কেরালায়, যেটার নাম ছিল এক্সট্রিম পভার্টি ইরাডিকশন প্রজেক্ট, ইপিইপি। এটার লক্ষ্য ছিল চরম অর্থনৈতিক কষ্টে যারা বসবাস করে সেই সব পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে উন্নত করা। এই এক্সট্রিম পভার্টি ইরাডিকশন প্রজেক্ট, এটা সম্পর্কে আমরা যদি দেখি, এটার মূল লক্ষ্য ছিল রাজ্যে কেউ যেন চরম দারিদ্র সীমার নিচে না থাকেন। এই উদ্দেশ্যে রাজ্য সরকার একদম তৃণমূল স্তর থেকে, মানে গ্রাউন্ড লেভেল থেকে নিবিড় সমীক্ষা শুরু করে তুষ্ঠ পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করার একটা পরিকল্পনা করেছিল। তো সেটাতে এই কেরল সরকার অনেকটা সফল হয়েছে এবং সেই কারণে 1 নভেম্বর কেরলের প্রতিষ্ঠা দিবসে পিনারাই বিজয়ন এই ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে। এই কেরল এর গঠন হয় 1956-এ, 1 নভেম্বর 1956-তে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। আন্তর্জাতিক কোনো সীমানা নেই, অর্থাৎ কোনো দেশের সাথে সীমানা নেই কেরলের। এই হচ্ছে আমাদের কেরল। দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে, উত্তরে কর্ণাটক, পূর্বে তামিলনাড়ু রাজ্য এবং পশ্চিমে আরব সাগর এখানে রয়েছে। এছাড়াও উত্তর পশ্চিম উপকূলে পুদুচেরি রাজ্যের একটা অংশ মাহেকেও ঘিরে রেখেছে কেরালা। টোটাল 14টা জেলা রয়েছে কেরালার। অফিসিয়াল ভাষা হচ্ছে তোমার মালায়ালাম। বিধানসভার 141টা আসন, রাজ্যসভার 9টা আসন, লোকসভার 20টা আসন। হাইকোর্ট হচ্ছে এখানকার কেরালা হাইকোর্ট, মানে কোচির। প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও, বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রথম মুখ্যমন্ত্রী EMS নাম্বুদিরিপাদ, বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড গ্রেট হর্নবিল, স্টেট ট্রি কোকোনাট। লোকনৃত্য হচ্ছে ধ্রুপদী, ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কথাকলি। এছাড়া উট্টাম তুলাল, মোহিনী আট্টামও রয়েছে, কাইকত্তিকলি আছে। ন্যাশনাল পার্ক কী কী আছে? আনামুদিশোলা ন্যাশনাল পার্ক, ম্যাথিকেটানশোলা ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, পম্পাদুমশোলা ন্যাশনাল পার্ক। এখানকার ওনাম বিশু এই উৎসবগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নের আগে সবাইকে বলে দিই, তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা A4 সাইজের PDF ফরম্যাটে পেতে চাইলে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনটা ভিজিট করো। আর বর্তমানে যে ব্যাচগুলো চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, সেগুলো হচ্ছে WB SSC গ্রুপ সি গ্রুপ ডি কম্বো, ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস। 27 অক্টোবর থেকে তোমাদের নতুন প্র্যাকটিস ব্যাচ চালু হচ্ছে। দুটো ব্যাচেই সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলো থাকছে এক্সট্রা বেনিফিট হিসাবে। আর WPPKP প্র্যাকটিস ব্যাচ এটাও চলছে, এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ মক টেস্ট থাকছে এক্সট্রা বেনিফিট হিসাবে। PSC ক্লার্কশিপ মেন, এটা তোমাদের অলরেডি ক্লাস চলছে, যেখানে তোমাদের খাতা চেক করার ব্যবস্থাও রয়েছে। WBPSI মেন্স ব্যাচ, এটা তোমাদের আজকে থেকে স্টার্ট হচ্ছে। তোমরা আজকে এই অফার প্রাইসে জয়েন করতে পারবে। এখানে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার, অ্যান্সার রাইটিং টিপস এগুলো নিয়ে আলোচনা হবে। রেলওয়ে গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ বা NTPCর ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এগুলো তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। SSCর ফাউন্ডেশন ব্যাচ মানে GD MTSC HSL এর ফাউন্ডেশন ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ। আপার প্রাইমারি টেট, এটা 5 নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এইগুলো রিলেটেড আরও কোয়ারিজের জন্য তোমরা ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের মক টেস্ট সেকশন, টেস্ট সিরিজ সেকশানে তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা প্র্যাকটিসের টেস্ট সিরিজও পাবে এই টেস্ট সিরিজ অপশানে। এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নাও, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, সেখান থেকে গিয়ে তোমরা চেক করো। ফার্দার কোনো ডিসকাশন করার থাকলে বা কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে।
আর এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা যুক্ত থাকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। চলে আসবো পরের প্রশ্নে। নিঙ্গল চাকৌবা কোন রাজ্যের উৎসব? নিঙ্গল চাকৌবা এটা হচ্ছে তোমার মণিপুরের একটা উৎসব। মণিপুরে নিঙ্গল চাকৌবা উৎসব হয়। বোন ও ভাইয়ের ভালোবাসা আর বন্ধনের প্রতীক এই ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল এই ফেস্টিভ্যাল। মণিপুরের মেইতেই ক্যালেন্ডারের হিয়াঙ্গেই মাসের দ্বিতীয় দিনে এই উৎসব পালিত হয়। এই দিনে বিবাহিত বোনেরা বাবার বাড়ি যান, পরিবারের সবাই মিলে বড় ভোজ করেন এবং ভাইরা বোনেদের উপহার দেন। উৎসবের সূচনা হয়েছে ইম্ফলের হপ্তা কাংজেইবুং এ মাছ মেলা আর প্রতিযোগিতা দিয়ে, যেখানে মাছের ঝোল বিশেষ খাবার হিসেবে গুরুত্ব পায়। তারপরে নবম দীপোৎসব 26 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে উত্তরপ্রদেশের কোন শহর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? তা হয়েছে অযোধ্যাতে। অযোধ্যা মানে উত্তরপ্রদেশের অযোধ্যায় নবম দীপোৎসবে 26 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করা হয়েছে। 2025-এর 19 অক্টোবরে সরয়ু নদীর তীরে মোট তোমার 26,17,215টা মাটির প্রদীপ জ্বালানোর মাধ্যমে এই রেকর্ড তৈরি হয়েছিল। প্রদীপ জ্বালানোর রেকর্ডের পাশাপাশি অযোধ্যা বৃহত্তম যুগপৎ আরতি, যুগপৎ আরতি হচ্ছে প্রদীপের সাহায্যে পূজার একটা রীতি, তো সেটার জন্য দ্বিতীয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও স্থাপন করেছে। এই ঘটনাটা বা এই উৎসবটা ভগবান রামের বনবাসের পর অযোধ্যায় যে প্রত্যাবর্তন তার প্রতীক। তারপরে কোন সংস্থা 3D লেজার ভিত্তিক নেটওয়ার্ক সার্ভে ভেহিকেল ব্যবহার করছে? তা করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI। ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখন রাস্তার অবস্থা দেখার জন্য নতুন আধুনিক গাড়ি ব্যবহার করবে। এই গাড়িগুলো 23টা রাজ্যে প্রায় 20,933 কিলোমিটার জাতীয় সড়ক ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। এই গাড়িতে থাকবে লেজার আর কৃত্রিম বুদ্ধিমত্তা, যা স্বয়ংক্রিয়ভাবে রাস্তার সমস্যা যেমন ফাটল, গর্ত, প্যাচ, এইগুলো এই প্রযুক্তি ব্যবহারে রাস্তার অবস্থা ভালোভাবে বোঝা যাবে, রক্ষণাবেক্ষণ দ্রুত হবে, আরও দুর্ঘটনার ঝুঁকি কমবে। নেক্সট, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে বর্তমানে UAE সফর গেছেন? এন চন্দ্রবাবু নাইডু, ইনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে UAE সফরে গেছেন। 3 দিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে সফরে গেছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো রাজ্যে বিদেশি বিনিয়োগ বাড়ানো, বিশেষ করে সবুজ জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, শহর উন্নয়নে। তারপরে কোন শহর প্রথম রিয়েল টাইম ফ্লাড ফোরকাস্টিং সিস্টেম চালু করেছে? প্রথম রিয়েল টাইম ফ্লাড ফোরকাস্টিং সিস্টেম এটা চালু করেছে চেন্নাই। 2025 সালের অক্টোবরে চেন্নাই ভারতের প্রথম শহর হয়েছে যেখানে চালু হয়েছে রিয়েল টাইম ফ্লাড ফোরকাস্টিং এবং স্পেশাল ডিসিশন সাপোর্ট সিস্টেম SDSS। এই প্রযুক্তির মাধ্যমে বন্যার আগাম পূর্বাভাস এবং দ্রুত ব্যবস্থা নেওয়া, মানে আগাম পূর্বাভাস পেয়ে সেটা মানে দ্রুত ব্যবস্থা সেই ব্যাপারে নেওয়া যাবে। এটা 4,974 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কাজ করবে, যেখানে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ নদী অববাহিকা অঞ্চলগুলো রয়েছে। এই প্রকল্পটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে TNUIFSL সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত। এতে বৃষ্টি পরিমাপক যন্ত্র, আবহাওয়া স্টেশন, জলের উচ্চতা রেকর্ডার ও গেট সেন্সর থেকে তথ্য সংগ্রহ করা হয়। একটা হাইড্রো মডেলিং কন্ট্রোল রুম এবং আঞ্চলিক কেন্দ্র থেকে বন্যার পূর্বাভাস আর প্রতিক্রিয়া কার্যক্রম চালানো হবে। তারপর 2025 সালের ফাইড বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ফাইড বিশ্বকাপ হবে কোথায়? গোয়ায়। 23 বছর পর আবারও এই বিশ্বকাপটা ভারতে উত্তর গোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বকাপটা 31 অক্টোবর থেকে 27 নভেম্বর 2025 পর্যন্ত উত্তর গোয়ায় হবে। এই ইভেন্টটা $2 মিলিয়ন পুরস্কারের অর্থ থাকবে এখানে। অফিসিয়াল অ্যান্থেম ফর দ্য ফাইড ওয়ার্ল্ড কাপ 2025 হচ্ছে ইটস ইয়োর মুভ, ডেলার মেহেদি কণ্ঠে গাওয়া। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন অফ ওয়ার্ল্ড চেস ফেডারেশন, ওয়ার্ল্ড চেস ফেডারেশন বা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। সভাপতি আরকাদি ডাভরকোভিচ। এটা 1924-এ প্রতিষ্ঠিত হয়। 203টে ন্যাশনাল অ্যাসোসিয়েশনস রয়েছে মেম্বার। কোন দেশ কাফালা ব্যবস্থা বাতিল করেছে? সৌদি আরব এই কাফালা ব্যবস্থাটা বাতিল করেছে। কাফালা কি জিনিস? দেখো, কাফালা বা কিফালা ব্যবস্থা হচ্ছে
মধ্যপ্রাচ্যের এক ধরনের নিয়ম, যেখানে ধরো বিদেশ থেকে আসা শ্রমিকরা, যাদের আমরা প্রবাসী কর্মী বলি, যে দেশে কাজ করতে চায়, সেখানে তাদের একজন স্থানীয় নিয়োগকর্তার বা স্পন্সর বা মালিকের অধীনে থাকতে হয়। অর্থাৎ আমাদের ভারত থেকে ধরো ইউএইতে কেউ গেছে কাজ করতে, এরকম অনেকেই যায়, ভারত থেকে আরবে কাজ করতে গেছে, তো ওরকম আরবে একজন স্পন্সর বা মালিক আছে যার অধীনে গিয়ে এরা কাজ করে। এবার এই নিয়োগকর্তার অনুমতি ছাড়া এই ভারতে যারা ধরো কাজ করতে গেছে, তারা ওই ইউএইর নিয়োগকর্তা ছাড়া ভারতে ফিরতে পারে না। হ্যাঁ, তো চাকরিও বদলাতে পারে না, ফিরতেও পারে না সেই মালিকের পারমিশন ছাড়া, যেটাকে আধুনিক দাসত্বও বলা হয়। কাফালা মানে হচ্ছে আধুনিক দাসত্ব। এটা বিশেষ করে আরব দেশে, বিশেষ করে আরবের যেসব দেশগুলো আছে সেই জায়গাতে প্রচুর রয়েছে এখনো। তো নতুন চুক্তিভিত্তিক কর্মসংস্থান ব্যবস্থা অনুযায়ী শ্রমিকরা এখন মালিকের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন, দেশ ছাড়তে পারবেন এক্সিট ভিসা ছাড়াই, এবং শ্রম আদালতের মাধ্যমে আইনি সহায়তা পেতে পারবেন। এই সংস্কার ভিশন 2030 অর্থনৈতিক আধুনিকীকরণ পরিকল্পনার একটা অংশ। তারপরে দ্য বার্নিং আর্থ অ্যান এনভায়রনমেন্টাল হিস্ট্রি অব দ্য লাস্ট 500 ইয়ার্স বইটার জন্য এই বছরের ব্রিটিশ একাডেমি বই পুরস্কার কে পেয়েছেন? এটা পেয়েছেন সুনীল অমৃত। ভারতীয় বংশোদ্ভূত ইতিহাসবিদ সুনীল অমৃত তার দ্য বার্নিং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল হিস্ট্রি অব দ্য লাস্ট 500 ইয়ার্স এই বইটার জন্য এই বছরের মর্যাদাপূর্ণ ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ জিতেছেন। এই বইটা পরিবেশগত ইতিহাসের উপর একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা গত 500 বছরের জলবায়ু সংকট সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। সুনীল অমৃত ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন অধ্যাপক এবং কেনিয়াতে দক্ষিণ ভারতীয় পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন। 25,000 পাউন্ডের ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছেন, যেটা প্রতি বছর ইউকেতে সেরা নন ফিকশন কাজের জন্য দেওয়া হয়। ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ প্রত্যেক বছর জ্ঞানের যে কোনো ক্ষেত্রে সেরা নন ফিকশন কাজকে স্বীকৃতি দেয়। বিজয়ী পান 25,000 পাউন্ড পুরস্কার এবং বইটা তার পাণ্ডিত্যপূর্ণ আর সাংস্কৃতিক অবদানের জন্য স্বীকৃত হয়। এরপরে গুজরাটি নতুন বছর কোন ক্যালেন্ডারের ভিত্তিতে পালন করা হয়? গুজরাটি নতুন বছর বিক্রম সম্বত ক্যালেন্ডারের ভিত্তিতে পালন করা হয়। এই গুজরাটি নতুন বছরটা বেষ্টু বরস এবছর 22 অক্টোবরে পড়েছিল। বিক্রম সম্বত 2082 কার্তিক মাসের প্রথম দিন। দীপাবলির ঠিক পরেই এটা হয়। এর মাধ্যমে আধ্যাত্মিক নবজীবন এবং ব্যবসায় নতুন শুরু চিহ্নিত করা হয়, বিশেষ করে চোপড়া পূজা দিয়ে। বেষ্টু বরস গুজরাটি সংস্কৃতি আর পরিচয়ের গুরুত্বপূর্ণ উৎসব। তা বিক্রম সম্বত সংস্কৃতি বিভিন্ন কাহিনীর সাথে যুক্ত, যেমন শ্রীকৃষ্ণের গোবর্ধন উত্থান কাহিনী। উৎসবের সময় বাড়ি সাজানো, মন্দিরে যাওয়া, উৎসব মুখর পোশাক পরা, সাল মুবারক শুভেচ্ছা এবং গুজরাটি সম্প্রদায়ের মিলন অনুষ্ঠিত হয়। আগের দিনে হোমওয়ার্ক 2016 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অলিম্পিক রৌপ্য পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? এটার উত্তর পিভি সিন্ধু। আর একটা প্রশ্ন ছিল আগের দিনে, থিওরি অফ রিলেটিভিটির প্রণেতাকে? এটা হয়ে যাবে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটা? মকর সংক্রান্তির সময় পোঙ্গল উৎসব পালিত হয় কোন রাজ্যে? শেষকালে কমেন্টে জানাও, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 23 অক্টোবর 2025 এর কোয়েশ্চেন্স। মাসাকো নাজাওয়া কোন চরিত্রের কণ্ঠ দিয়ে সবচেয়ে বেশি পরিচিত? সন গোকু। 2025 সালের সুলতান অব জোহর কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত রৌপ্য পদক জিতেছিল? মালয়েশিয়া। জাইমেক্স মহড়াটা কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? ভারত ও জাপান। মেঘালয় সরকার ফুটবল আর পর্যটন প্রচারের জন্য কোন ফুটবল ক্লাবের সাথে 3 বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট 2025 অনুযায়ী ভারত মোট বনভূমির দিক থেকে বিশ্বে কততম স্থানে রয়েছে? 9ম স্থানে। রদ্রিগো পাজ কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? বলিভিয়া। খনির দক্ষতা, সংস্কার এবং স্থায়িত্বের উপর রাজ্যগুলোকে র্যাঙ্ক করার জন্য
কোন দেশ প্রথমবারের মতো রাজ্য খনির প্রস্তুতি সূচক চালু করেছে? ভারত। চীনের উপর নির্ভরতা কমাতে এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তা জোরদার করার জন্য কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষর করেছে? অস্ট্রেলিয়া। বাথৌ ধর্ম কোন জনগোষ্ঠীর সাথে যুক্ত? বোড়ো। 2025 সালে কোন তারিখে বন্দি চোর দিবস পালিত হবে? 21 অক্টোবর। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।